হ্যালো ভিউয়ার্স, আমি নাফিসা আর আমাদের চ্যানেল ফ্লেভার অ্যান্ড ফেস্ট বাই নাফিসাতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে হাজির হয়েছি একটা মিষ্টি রেসিপি মালাই চমচম নিয়ে। সামনেই আসছে পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখ মানেই বাঙালির ঘরে ঘরে মিষ্টি। তো সেই জন্য বাড়িতে খুব সহজে কিভাবে এই দারুণ স্বাদের মালাই চমচম মিষ্টিটি বানিয়ে ফেলতে পারবেন সেটাই আজকে দেখাবো। আর চ্যানেলে নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটাতে ক্লিক করে দেবেন, যাতে আমরা পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা ফ্রিতে সবার আগে পেয়ে যেতে পারেন। তো শুরু করছি, চলুন। এখানে 1 লিটার দুধের ছানা বানিয়ে নিয়েছি। দুধটাকে প্রথমে ফুটিয়ে নিয়ে তাতে ভিনিগার আর জলের মিশ্রণ দিয়ে ছানাটাকে বানিয়ে নিয়েছি। তারপর এরকম এই পাতলা সাদা কাপড়ে জলটাকে ড্রেন করে আধা ঘন্টা এটাকে ঝুলিয়ে রেখেছিলাম, যাতে পুরোপুরি জলটা বেরিয়ে যেতে পারে। তো দেখুন ছানাটা একদম ড্রাই হয়ে গেছে। এবার ছানাটাকে একটা পাত্রে নিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। একটা ফ্ল্যাট পাত্রে নিতে হবে মাখার সুবিধার জন্য। এবার এইভাবে 10 থেকে 12 মিনিট প্রেস করে করে নিট করে নিতে হবে। ছানাটাকে যত ভালোভাবে মাখা যাবে মিষ্টিগুলো কিন্তু ততটাই সফট আর সুন্দর হবে। তো এইভাবে ছানাটাকে মেখে একটা ডোয়ের আকারে করে নিতে হবে। তো 10 থেকে 12 মিনিট মাখার পর দেখুন আমাদের ছানাটা একদম সফট ডোতে পরিণত হয়ে গেছে। এবার এর থেকে আমরা অল্প অল্প পোর্শন নিয়ে ছোট ছোট বলের আকারে গড়ে নেব। দেখুন সব বলগুলো যেন একই সাইজের হয়, তাহলে মিষ্টিগুলো একই সাইজের হবে, দেখতে ভালো লাগবে। তো এইভাবে 1 লিটারের দুধের ছানা থেকে আমাদের 11টা বল হয়েছে। এবার মিষ্টিগুলোকে গড়ে নেব। দেখুন 2 হাতের তালুর মাঝে রেখে এইভাবে লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি। তবে শেপ আর সাইজ আপনারা নিজেদের ইচ্ছে মতো ছোট বড় করে নিতে পারেন। এগুলোকে চপের আকারেও শেপ দিতে পারেন, অর্থাৎ 2 হাতের তালুর মাঝখানে রেখে তারপর প্রেস করে গোল চপের আকারেও করে নিতে পারেন। আমরা এখানে চমচম বানাচ্ছি, সেজন্য লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি। আমরা আরও একটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে সব মিষ্টিগুলোকে আমরা গড়ে নেব। দেখুন সব মিষ্টিগুলো গড়ে নেওয়া হয়ে গেছে। এবার আমরা একটা শিরা বানাবো চিনি। তার জন্য ওভেনে কড়াইতে 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম, আর তার সঙ্গে অ্যাড করে দিচ্ছি 3 কাপ পরিমাণ জল, অর্থাৎ যতখানি চিনি তার 3 গুণ পরিমাণ জল দিতে হবে। হাই ফ্লেমে এটাকে একটা বয়েল আসতে দিতে হবে। 2টো ফাটানো এলাচ দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য। বয়েলটা চলে এসেছে, ফ্লেমটা হাইতেই রাখতে হবে। বয়েল চলে আসার পর মিষ্টিগুলো একে একে দিয়ে দিচ্ছি এর মধ্যে। সাবধানে একটু দিতে হবে যাতে ভেঙে না যায়। তো সব মিষ্টিগুলোকে দিয়ে হাই ফ্লেমে ঢাকা দিয়ে 12 থেকে 15 মিনিট এগুলোকে কুক করে নিতে হবে। ফ্লেমটা কিন্তু হাইতেই রাখতে হবে। মাঝখানে একবার ঢাকাটা খুলে একটু উল্টে দিচ্ছি। দেখুন মিষ্টিগুলো সাইজে কিন্তু বেশ বড় হয়ে গেছে আর খুব সুন্দর সফট হয়েছে। তো সেই জন্য বেশি নাড়াচাড়া করার দরকার নেই, ভেঙে যেতে পারে। তো ঢাকা দিয়ে টোটাল 12 থেকে 15 মিনিট আমরা এখানে কুক করে নিয়েছি। 15 মিনিট পর দেখুন মিষ্টিগুলো আমাদের একদমই রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার আমরা মালাইটা বানিয়ে নেব। তার জন্য ওভেনের কড়াইতে নিয়ে নিচ্ছি 300 ml দুধ। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গুঁড়ো দুধ 1/4 কাপ। লিকুইড দুধের সঙ্গে গুঁড়ো দুধটা অ্যাড করলে খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়, বেশিক্ষণ ফোটাতে লাগে না, সময়টা কম লাগে। হাই ফ্লেমে বয়েলটা চলে আসার পর ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আরও কিছুক্ষণ প্রায় মিনিট 2 ফুটিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। এর পরিবর্তে আপনারা চিনিও দিতে পারেন, তবে কনডেন্স মিল্কটা দিলে টেস্টটা আরও ভালো হবে। আরও একটু লাগবে মনে হলো চিনি মিষ্টি, সেই জন্য আরও 1/4 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কয়েকটা কেশরের স্ট্র্যান্ডস। এতে বেশ সুন্দর একটা ফ্লেভার যেমন আসবে, তেমনি হলদেটে একটু কালারও চলে আসবে। তো মিনিট 2 আরও ফুটিয়ে নেব একদম লো ফ্লেমে। এটাকে ফুটিয়ে নিচ্ছি যতক্ষণ, তার মাঝখানে আমরা মিষ্টিগুলোকে চেপে রসটা একটু বের করে দিচ্ছি। আলতো করে চাপতে হবে যাতে ভেঙে না যায়, কারণ মিষ্টিগুলো খুবই সফট তৈরি হয়েছে। তো হালকা হাতে এরকমভাবে চেপে রসটা বের করে নিতে হবে। তাহলে যখন আমরা এগুলো মালাইয়ের মধ্যে দেব তখন মালাইটা ভালোভাবে সোক করে নিতে পারবে, টেস্টটা অনেক ভালো হবে। তো এবার একে একে মালাইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে এটাকে মিনিট 2 কুক করে নেব। তো এবার ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। 2 মিনিট পর ঢাকাটা খুললাম। দেখুন মিষ্টিগুলো খুব সুন্দর সফট হয়ে গেছে, মালাইটা সোক করে নিয়েছে। তো এবার গ্যাসের ফ্লেম অফ করে এটাকে ঠান্ডা করে নিচ্ছি, নিয়ে তারপর সার্ভ করে দিচ্ছি। ওপর থেকে একটু কেশর দিয়ে এটাকে ডেকোরেট করে নিচ্ছি, দেখতে দারুণ লাগবে।
দেখে কিরকম টেম্পটিং মনে হচ্ছে না? আর কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন কিরকম নরম তুলতুলে তৈরি হয়েছে। দেখুন দারুণ স্বাদের নরম তুলতুলে মিষ্টি তৈরি হয়েছে। তো আপনারা এভাবে বাড়িতে একবার ট্রাই করুন, কেমন হলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করবেন, ফ্রেন্ডস আর রিলেটিভদের মধ্যে অনেক অনেক শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।